দুবাই যাওয়ার সুবর্ণ সুযোগ, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, দুবাই যাওয়ার সুবর্ণ সুযোগ চলে আসলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে ধামাকা একটি আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন পর আসলে দারুণ একটি সুসংবাদ নিয়ে চলে এসেছি। সো বিকজ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক দিন ধরে আপনারা বসে আছেন যে দুবাই ভিসার অপেক্ষায়, অনেকে অপেক্ষা করছিলেন যে কবে নাগাদ দুবাই ভিসা নিয়ে বড় সড় সুখবর আসবে, সুসংবাদ আসবে। দুবাইতে কিন্তু প্রচুর পরিমাণ এমপ্লয়মেন্ট ভিসা ইস্যু হচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে 2026-এর এই যে জুন মাস চলছে, অর্থাৎ এই জুন মাসে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা কিন্তু স্টাম্পিং হয়েছে। আমরা গত মাসে যেভাবে দেখেছি এই মাসেও কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ভিসা কিন্তু স্টাম্পিং হতে চলেছে। ইভেন বর্তমান সময়ে আপনারা জানেন কি জানেন না, আমি কিন্তু আপনাদের সার্কুলারগুলো প্রতিনিয়ত দিয়েছি, গত ভিডিওতেও কিন্তু আপনাদের আপডেট দিয়েছি। আজকে যে আপডেটটি পেয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট। সেটা হচ্ছে কি, আপনারা যারা বর্তমান সময়ে বসে আছেন, যারা চিন্তা করছেন যে দুবাইতে যাবেন, এমপ্লয়মেন্ট ভিসায় হোক বা যে কোনো একটি ভিসায় হোক, তবে লেবার ভিসা বলেন আরও অন্যান্য ক্যাটাগরির যে সকল ভিসাগুলো আছে, যারা চিন্তা ভাবনা করছিলেন যে ভিজিট ভিসায় যাবেন, ভাই এসবের দিন শেষ। এখন থেকে আপনারা খুব সহজে, আপনাদের এর আগেও বলেছি, ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক 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 কর্মী কিন্তু যাচ্ছে এবং তারা কিন্তু যে পরিমাণ নিয়োগ দিচ্ছে, আমরা এ থেকে বুঝতে পারছি যে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু কর্মী সংকট দেখা দিয়েছে। এবং এবার আপনারা একটা জিনিস জানেন যে সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন আগে কিন্তু ইরানের সাথে যে একটা যুদ্ধ চলছিল এবং ইরান কিন্তু সামরিক যে বাহিনীগুলো মানে সামরিক যে সকল ঘাঁটিগুলো ছিল সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের আরও যে সকল জায়গায়, সে সকল যে ঘাঁটিগুলো এগুলো কিন্তু উড়িয়ে দিয়েছে। এবং এ থেকে বোঝা যাচ্ছে যে অনেক কোম্পানি ছিল বন্ধ হয়ে গিয়েছিল, অনেক রেস্টুরেন্ট ছিল বন্ধ হয়ে গিয়েছিল, অনেক দোকানপাট এবং বড় বড় প্রাইভেট সেক্টর যেগুলোতে জবের অপরচুনিটি থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। ইভেন আমি আপনাদের সার্কুলারগুলো একে একে প্রকাশ করে দেবো ইনশাল্লাহ। সো আপনারা আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সার্কুলারগুলো দিয়ে দিব। সো আজকে বেশি কথা বাড়াবো না, এতটুকুই বলবো যে যারা, আমি একে একে উল্লেখ করছি, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, তারপরে হেল্পার, তারপরে ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার, এয়ারক্রাফট ক্লিনার, তারপরে এয়ারপোর্ট লোডার, আপনারা যে যে কাজে যাওয়ার জন্য আগ্রহী, এবং সিকিউরিটি গার্ড, আদারওয়াইজ অনেক 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 ভিসা কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইস্যু হচ্ছে এবং ডেলিগেট কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এই মাস ব্যাপী। অর্থাৎ এই যে রানিং মাস চলতেছে, এই মাস থেকে শুরু করে কিন্তু এই মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ডেলিগেট কিন্তু হবে। ইভেন আমরা দেখলাম যে রাকিব ভাই টিগাল তিনিও কিন্তু প্রকাশ করেছে, আজকে দেখলাম একটা সার্কুলার প্রকাশ করে দিয়েছে। আপনারা চাইলে রাকিব ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এবং রাকিব ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, আমরা যতটুকু দেখি এবং যতটুকু বুঝতে পারি। সো তার মাধ্যমে কিন্তু অনেক মানুষ কিন্তু গিয়েছে। সো আজকে বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা যদি সার্কুলার চান অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে, ইনবক্স করলে ইনশাল্লাহ আপনাদের সার্কুলারগুলো দিয়ে দিব। সো আজকে এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশায় দেখা হবে দুবাইয়ের পথে। ধন্যবাদ সবাইকে।